গোলাম মোল্লা রনি এই সময়ে গুরুত্বপূর্ণ কিছু রোল প্লে করছেন। গোলাম মোল্লা রনি যে অ্যাক্টিভিজম করছেন, যে কথাবার্তা বলছেন, তার প্রভাব রয়েছে, তার তাসির রয়েছে বলেই মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি এই বিষয়ে কথা বলেছেন, মুখ খুলেছেন, গোলাম মোল্লা রনির বিরুদ্ধে বলেছেন। যতদিন গোলাম মোল্লা রনির কথাবার্তার কোনো প্রভাব বা তাৎপর্য ছিল না, ততদিন পর্যন্ত তার বক্তব্যের কোনো রিয়াকশন সরকারের কারো পক্ষ থেকে আসেনি। কিন্তু যখনই তার বক্তব্যের একটা গুরুত্ব এসেছে, তখনই প্রেস সচিব এই বিষয়ে কথা বলেছেন। ইটস ভেরি সিগনিফিকেন্ট। গোলাম মোল্লা রনি আসলে কি চায়? আহ, তার বক্তব্য অনেকেই শোনেন, নিয়মিত কথা বলেন সোশ্যাল মিডিয়ায়, এবং তার বক্তব্যের তাৎপর্য ধরাটা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায়। দেখবেন যে কখনো কখনো জামাতের প্রশংসা, কখনো কখনো জামাত ক্ষমতায় চলে গেছে সব জামাতের, আবার কখনো কখনো বলবে যে না, জামাত শেষ, সব বিএনপির, বিএনপি ক্ষমতায় চলে গেছে। কখনো কখনো ইউনুস আজীবন ক্ষমতায় থাকবেন, কখনো কখনো ইউনুসের দিন গণনা শুরু। মানে এই জন্যে গোলাম মোল্লা রনির বক্তব্যের তাৎপর্য বোঝাটা কঠিন। আবার তিনি দীর্ঘ বক্তব্য দেন, তার ভিডিও বক্তব্যগুলো গড়ে প্রায় 20 মিনিট থাকে, অথবা 15 মিনিট প্লাস, এটা তো বলাই যায়। এই জন্যে তার বক্তব্যের তাৎপর্য ধরা অনেকের জন্য কঠিন। আবার তার পাস্ট যদি বলেন, তিনি আওয়ামী লীগ করতেন, ছাত্রলীগ করতেন, এমপি হয়েছেন, এরপরে এমপি থাকা অবস্থায় শেষের দিকে জামাত ইসলামীর তুমুল প্রশংসা করতেন। আসলে এই বিষয়টা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি দর্শক। তারপরে প্রেস সচিবের সাথে কি দ্বন্দ্ব, কি চায় গোলাম মোল্লা রনি, আসলে বর্তমানে কোন পক্ষের, দেশের জন্য কতটা ক্ষতিকর না উপকারী, এই বিষয়ে আমরা একটা কনক্লুশন আসার চেষ্টা করব। যেহেতু প্রেস সচিব কথা বলেছেন, যেমন আমি খবরটা একটু জানিয়ে নিই যে কারণে আমার এই আলোচনা। টিভি টকশো ইউটিউবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন গোলাম মোল্লা রনি, প্রেস সচিব কথা বলছেন। অবশ্য প্রেস সচিবকে নিয়ে আলাদা ভিডিওই বানিয়েছিলেন গোলাম মোল্লা রনি, সেই ইউনুস তারেক বৈঠকের ওই সময়টাতে, এবং টকশোতে নিয়মিত গোলাম মোল্লা রনি নানান বিষয়ে কথা বলে যাচ্ছেন এবং তাকে দাওয়াত দেওয়া হয়। তো দর্শক, গোলাম মোল্লা রনি সেলিব্রিটি হয়েছেন মূলত জামাত ইসলামী এবং স্পেশালি আব্দুল কাদের মোল্লার পক্ষে কথা বলে। দেখেন, আওয়ামী লীগের এমপির কিন্তু অভাব নাই, হাজার এমপি পাবেন প্রায়। গত কয়েক সংসদ মিলালে 300, আবার মহিলা 350, এতে বর্তমানে জীবিত আছে এরকম এমপি হাজার খানেক আপনি পাবেন হয়তো। কিন্তু কতজনকে মানুষ চেনে? তা গোলাম মোল্লা রনি যে মানের এমপি ছিল, তাতে স্পেশালি মানুষ এইভাবে চেনার কথা না। হ্যাঁ, সংসদ সদস্যরা চিনবে, সংসদে সবাই ভালো বক্তব্য দিতেন, তিনি মিলাদ পড়তে পারতেন, দরুদ পড়তে পারেন, এই জন্যে, অথবা নানানভাবে তিনি তেলবাজিও করতে পারেন, আবার অত্যন্ত স্মার্টলি সমালোচনা করতে পারেন, এবং উপস্থিত বুদ্ধি ভালো। কিন্তু আপামর জনসাধারণ, সাধারণ জনগণ, ভাইরাল ব্যক্তিত্ব বলতে যা বোঝায়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া, এই জিনিসটা কখন হয়েছেন? আওয়ামী লীগ হিসেবে কখনো তিনি ভাইরাল হননি, বা তাকে নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, তিনি একজন আওয়ামী লীগ নেতা এই হিসাবে কখনো হয়নি, আপনি দেখাতে পারবেন না। গোলাম মোল্লা রনিকে নিয়ে ব্যাপক আলোচনা, মানুষ চিনেছে বেসিক্যালি, তিনি অনেক আগে থেকেই লেখক, চেনে অবশ্যই, কিন্তু একদম ভাইরাল সেলিব্রিটি এটা হয়েছে আব্দুল কাদের মোল্লার সাথে জেলে দেখা হয়েছিল। আব্দুল কাদের মোল্লা ছোট্ট একটা চিঠি দিয়েছিলেন তার ফাঁসির পর, বা ফাঁসির সময়কালে, ওইটা ফেসবুকে পোস্ট করেছিলেন, এবং ওই সময়ের পরে আল্লামা সাঈদীর পক্ষে কলাম লিখেছিলেন। তাছাড়া কাদের মোল্লা বা এদের নিয়েও কিছু কথা বলেছিলেন, টকশোতে বলতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির এত শক্তিশালী, জামাত এত বড় দল, এই সেই এরকম কিছু কথাবার্তা বলতেন। ওইগুলো ক্লিপসগুলো ভাইরাল হতো। তো ব্যাপকভাবে ভাইরাল হয় মূলত কাদের মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির, জামাতের শক্তি, এগুলোর মাধ্যমে, এগুলো বলার মাধ্যমে, যদিও যা বলতে পুরোপুরি ঠিক ছিল না। যেমন জামাত শিবির শক্তিমত্তা সম্পর্কে তিনি যে ধারণা দিতেন, ওটা একদম একিউরেট ছিল না, কাছাকাছি। যাই হোক, জামাত শিবিরের পক্ষে বললে খুব সহজে ভাইরাল হওয়া যায়, তাও আবার আওয়ামী লীগ এমপি হিসেবে বা আওয়ামী লীগ নেতা হিসেবে। এটা ছিল তার মার্কেটিং পলিসি, এর মাধ্যমে তিনি ভাইরাল হয়েছেন, সেলিব্রিটি হয়েছেন। সেলিব্রিটি বলতে একদম ভাইরাল সেলিব্রিটি।
যে মানুষ চিনে। আর আসলে আপনি যদি একদম সূক্ষ্মভাবে পর্যালোচনা করেন, গোলাম মোল্লা রনির যেসব বক্তব্য ব্যাপকভাবে মানুষ শুনেছে, মিলিয়ন অন মিলিয়ন ভিউ হয়েছে, তার নিজের প্ল্যাটফর্মে মানুষ ডাউনলোড করে আপলোড দিয়েছে বা তার বক্তব্য শেয়ার করেছে, কপি করেছে, পেস্ট করেছে, এগুলো যদি খুঁজেন 2014 সাল থেকেই যদি ধরেন বা 13 সালের পর থেকে যতগুলো বক্তব্য এসেছে, সবগুলো বক্তব্যের মূল শেয়ারকারী, লাইক কমেন্টকারী জামাত শিবির। জামাত শিবিরের লোকজনই তাকে বড় সেলিব্রিটি বানিয়েছে, এটাই হচ্ছে সত্য কথা। তিনি অনেক আগে থেকে বাংলাদেশ প্রতিদিনে লিখতেন, কিন্তু বাংলাদেশ প্রতিদিনের লেখা কতজন মানুষ পড়ে? মোস্ট সার্কুলেটেড পত্রিকা, কিন্তু সব শ্রেণীর মানুষ এখন কিন্তু পত্রিকাই পড়ে না, লেট অ্যালান একটা নির্দিষ্ট পত্রিকা। কিন্তু ফেসবুকে পড়া লাগে না, এই অনিচ্ছাকৃত হলেও সামনে যায়। এই জন্য ফেসবুকে ভাইরাল হওয়াটা এটা সবচেয়ে বড় বিষয়, ইউটিউবের চাইতেও। অনিচ্ছা সত্ত্বেও আপনি দেখবেন, হঠাৎ আপনি স্ক্রল করছেন, কয়েক সেকেন্ড বেজে উঠছে, আপনার আগ্রহ সৃষ্টি হলো, সব শুনবেন। এটা হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদম বা সিস্টেম, অটোপ্লে। তো এই জায়গাটা দর্শক আপনাকে প্রথমে বুঝতে হবে যে গোলাম মোল্লা রনি আজকে সেলিব্রিটি হয়েছেন জামাত শিবিরের। এটা জামাত শিবিরের কোনো সাংগঠনিক মেকানিজম না, জামাত শিবিরের অটো অ্যালগোরিদম। জামাত শিবিরের জনশক্তিদের ক্যারেক্টারই এটা, তাদের পক্ষে কেউ বললে তাকে প্রমোট করা। এই জন্য যারা ভাইরাল হতে চায় তারা জামাত শিবির পক্ষে বলে বা বিপক্ষে বললেও তাদের গালি খাওয়া যায়, তারা গালি দেয়, এটাও সত্য। জামাত শিবিরের গালি নিয়েও আলাদা ভিডিও করেন গোলাম মোল্লা রনি। তো এটা হচ্ছে গোলাম মোল্লা রনির উত্থান। এরপরে 5 আগস্টের পর গোলাম মোল্লা রনি তিনি কিন্তু বিএনপি করতেন সর্বশেষ। 5 আগস্টের সময়ও তিনি বিএনপি, বা এখনো তিনি বিএনপি। কিন্তু তিনি দেখলেন, এবং তিনি মেধাবী, প্রচন্ড মেধাবী মানুষ, কোনো সন্দেহ নাই, অনেক উঁচু মাপের জ্ঞানী। তিনি ইতিহাসের সমৃদ্ধ জ্ঞান রাখেন। 5-6 হাজার বছরের ইতিহাস নখদর্পণে গোলাম মোল্লা রনির। দর্শনের এমন কোনো গুরুত্বপূর্ণ কেতাব নেই যে গোলাম মোল্লা রনি পড়েনি। মুসলিম দার্শনিক আর রুশো, ভলতেয়ার থেকে শুরু করে মন্টেস্কিউ, কাকে পড়েন? সবাইকে পড়েছেন। সে অ্যারিস্টটলের কেতাব টেতাব আমার মনে হয় তার সব মুখস্থ। দি পলিটিক্স বলেন, আর আমাদের এই সর্বশেষ যারা আছে ওই ওই পর্যায়ে দার্শনিকদের মধ্যে মেকিয়াভেলির দি প্রিন্স, এগুলো সব তিনি পড়েছেন। আমার মনে হয়েছে তার আলোচনা শুনে, আমি জিজ্ঞেস করিনি। আইনের কেতাব পড়েছেন, গুরুত্বপূর্ণ বড় বড় কেতাব, ক্রিমিনোলজি কিংবা বিষয়ে তার এক্সপার্টাইজ আছে। তাছাড়া জুরিসপ্রুডেন্স সম্পর্কেও গভীর ধারণা আছে। চলমান রাজনীতি নিয়েও খোঁজ খবর রাখেন, প্রচুর পড়াশোনা করেন, ইসলামেরও বিভিন্ন কেতাব পড়াশোনা করেছেন, লিটারেচারেরও গভীর জ্ঞান আছে তার, উঁচু মাপের জ্ঞানই কোনো সন্দেহ নেই। তা 5 আগস্টের আগের যে ভিডিওগুলো বা যে বক্তব্যগুলো গোলাম মোল্লা রনির, তাতে তিনি আন্দোলনের পক্ষে ছিলেন। তিনি হয়তো ভেবেছিলেন যে কোনো না কোনোভাবে তিনি মূল্যায়িত হবেন। কিন্তু 5 আগস্টের পরে যে সরকার গঠন হলো 8 আগস্ট, তারপরেও কিছুদিন যাবৎ দেখলেন যে না, কোনোভাবে তিনি মূল্যায়ন পাচ্ছেন না। তারপরেই গোলাম মোল্লা রনি সিদ্ধান্ত নিলেন যে এখন যে জায়গাটা, এখন আমাকে সরকারও গুরুত্ব দিল না, আর জামাত শিবিরের এদের দুঃসময় এদের পক্ষে বললে না হিট হওয়া যায়, সুসময় আবার এদের পক্ষে কি বলবো আর কি হিট হবে, এটাও তো না। আর বিএনপিতে এখন জায়গা পাওয়ার মতো অবস্থা নাই। কি করা যায়? আওয়ামী লীগ একটা বড় শক্তি বাংলাদেশে। তো এই শক্তিটার পক্ষে যদি সফটলি বলি, ওপেনলি প্রকাশ্যে বলার মধ্যে বললে তো আর বাংলাদেশে থাকা যাবে না, মব সৃষ্টি হবে। কিন্তু সূক্ষ্মভাবে যদি আওয়ামী অ্যাক্টিভিজমের পক্ষে আমি কাজ করি, যেমন ডক্টর ইউনূসের সমালোচনা করি, ডক্টর ইউনূসের সমালোচনা করার মানেই হচ্ছে আওয়ামী লীগের লোকজন তার দর্শক হবে, এবং ডক্টর ইউনূসের আরো নানান বিষয়, বা আওয়ামী লীগের ওবায়দুল কাদেরের প্রশংসা, শেখ হাসিনার প্রশংসা, আওয়ামী লীগ আবার ফিরবে, অমুক তমুক। তো এই লাইনটা, যে লাইনটা ধরলে আওয়ামী লীগের সবকিছুতে যেহেতু এখন শূন্য স্থান, বা আওয়ামী লীগের ভোটারও কিন্তু ফিক্সড ভোটার এখনো জামাতের ফিক্সড ভোটারের চাইতে বেশি। জামাত অন্য মেকানিজমে জিতবে ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগের ভোটার অনেক, এটা অস্বীকার করার সুযোগ নেই। অতএব ভোটের রাজনীতি হোক আর যে কোনো আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা এই ধারাটার সমর্থন ধরে রাখাটাই হচ্ছে গোলাম মোল্লা রনির বর্তমান মানহাজ কিংবা স্ট্যান্স। এই জন্য দেখবেন যে এখন, একসময় গোলাম মোল্লা রনির ভিডিওতে কমেন্ট করতো জামাত শিবিরের লোকজন, এখন পজিটিভ কমেন্ট করে সব আওয়ামী লীগের লোকজন, এবং আওয়ামী লীগের লোকজন টুকটাক শেয়ারও করে গোলাম মোল্লা রনির বক্তব্য।
তো এই জায়গাটা হচ্ছে গোলাম মোল্লা রনির বর্তমান অবস্থান। আর তাতে প্রেস সচিব বা নানান একদম যে মিথ্যাচার করেন গোলাম মোল্লা রনি তা না, চালাক মানুষ তো, অপব্যাখ্যা করেন বলা যায়, কিন্তু ভুল তথ্য দেন এটা আমি দেখিনি, তবে অপব্যাখ্যা করেন। আর দুই চারটা ভুল তথ্য একদম আন্দাজে দেন, ওটা তথ্যের মধ্যে পড়ে না, এটা জনশ্রুতি হিসাবে বা এরকম চালিয়ে দেন, যেটা সঠিক নয় কিন্তু তিনি বলেন। এখন যেহেতু তিনি ওই বেলটা ধরেছেন গোলাম মোল্লা রনি, অতএব প্রেস সচিবের সাথে তার সম্পর্ক থাকবে না বা আহ, একে অপরকে দেখতে পারবেন না, এটা স্বাভাবিক। এইটাই হচ্ছে দ্বন্দ্বের মূল কারণ। শুধু প্রেস সচিব না, এই যে ইলিয়াস, মিনাকি, এদের ক্ষেত্রেও বা যে কোনো ইউনূসের পক্ষের শক্তির সাথে তার মিলবে না। যেমন শিবিরের লোকজনও কিন্তু টুকটাক গালি দেয়, তাতে ক্ষুব্ধ হয়ে তিনি ভিডিও বানিয়েছেন।